আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ইলিয়াস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আসলাম আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। নষ্ট মেমোরি কার্ড কীভাবে ঠিক করা যায়। আমাদের বাসাবাড়িতে অনেক মেমোরি কার্ড নষ্ট হয়। কিভাবে বাসাবাড়িতে নিজে ঠিক করতে পারবেন সেই প্রসেসগুলো আজকে আমরা দেখাবো। মূলত নষ্ট মেমোরিগুলোতে আমাদের অনেক প্রয়োজনীয় ডাটা থাকে, যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে আজকে আমরা দেখাবো কীভাবে মেমোরি কার্ড ঠিক করা যায়। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যেই কথা না বললে না, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। আমরা নিয়েছি একটা নষ্ট মেমোরি। কীভাবে মেমোরি কার্ডটি ঠিক করতে হয় সেই প্রসেসগুলো আজকে দেখাবো। আর মেমোরি কার্ড ঠিক করা সহজ উপায়, কিভাবে সহজে আপনারা ঠিক করতে পারবেন বাড়িতে, সেগুলো আজকে দেখাবো। আমার কাস্টমার একটা মেমোরি নিয়ে এসেছিলো আজকে। সেই মেমোরি কার্ডটি সাপোর্ট নিচ্ছিল না, পরে আমি এই স্টেপগুলো ব্যবহার করে মেমোরি কার্ডটি ঠিক করে দিয়েছি। কিন্তু আপনারা এই স্টেপগুলো ফলো করে মেমোরি কার্ড ঠিক করে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি। আমরা একটা মেমোরি কার্ড নিয়েছি। দেখুন মেমোরি কার্ডের এই পিনগুলো অনেক ময়লা জমে গেছে। এদিকে ফাঙ্গাস জমে জমে একটা লাইন আর একটার সাথে লেগে যায়। এই কারণেই কিন্তু আমাদের লাইনটা পায় না, ইনসাইড হয়ে যায় মেমোরিটা। মূলত আজকে আমরা যে স্টেপগুলো দেখাবো, আপনারা সেই স্টেপগুলো বাড়িতে চেষ্টা করতে পারেন। চেষ্টা করলে অবশ্যই সফল হবেন। এই যে সোনালি কালার দাগ দাগ দেখা যাচ্ছে, আর ভিতরে যে গ্যাপগুলো আছে, এই গ্যাপের ভিতরে মূলত ফাঙ্গাস পড়ে। এই কারণেই একটা লাইন আরেকটার সাথে লেগে গেলে আমাদের কিন্তু মেমোরিটা আর সাপোর্ট করে না। ভালোভাবে কিন্তু এগুলো পরিষ্কার করে নিতে হবে। তারপরে এগুলো ভালোভাবে গ্যাপগুলো পরিষ্কার হয়ে গেলে আমরা একটা ব্লেড নিব, নিয়ে ব্লেড দিয়ে এই যে সোনালি কালার যে দেখা যাচ্ছে দাঁতগুলো, সেগুলো আমরা ভালোভাবে ঘষে নিব। দেখুন আমরা কিভাবে ঘষতেছি, সেভাবে ঘষে নেবেন। আলতোভাবে চাপ দিয়ে করবেন, এটা বেশি চাপ দিবেন না কিন্তু। তবে এই প্রসেসে আমরা অনেক মেমোরি ঠিক করেছি। যদি মেমোরি কার্ড ভেঙে যায় তাহলে কিন্তু কার্ড ঠিক হবে না। তবে আপনারা চেষ্টা করতে পারেন, কারণ এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকে। মেমোরি কার্ডটা ঠিক করলে আমরা অনেক স্মৃতি, তারপরে অনেক ডকুমেন্ট থাকে মেমোরির ভিতর। এটা খুব একটা গুরুত্বপূর্ণ ফাইলও থাকে। চেষ্টা করবেন সবাই বাড়িতে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। দেখুন আমরা পরিষ্কার করে নিয়েছি। দেখুন এখন আমরা একটু থিনার নিব। এই যে আমাদের থিনারের বোতল, আবার স্পিড মনে করেন না, স্পিডের বোতলে রেখে দিছি। আপনাদের কাছে যদি থিনার না থাকে কেরোসিন তেল থাকলে হবে, কারণ সবার বাসায় তো আর থিনার থাকে না। আমরা যে দোকানে এগুলোতে মোবাইলের কাজ করি, এই জন্য আমাদের কাছে থাকে। আর আপনাদের কাছে যদি থাকে তাহলে তো ভালোভাবে পরিষ্কার করে নেবেন। ভালোভাবে পরিষ্কার করা হইলে আমরা একটু হিট দিয়ে নিব। আমরা এখন হিট দেওয়ার জন্য অবশ্যই আপনারা সোল্ডারিংও ব্যবহার করতে পারেন। সোল্ডারিং ওই জায়গায় ধরে রাখলে হিট হবে, কিংবা মোমবাতি জ্বলিয়ে মোমবাতি চার্জ দিতে পারেন। তারপরে আপনারা গ্যাস লাইট দিয়ে দিতে পারেন। আমাদের কাছে হট গ্যাং আছে, আমরা হট গ্যাং দিয়ে দিচ্ছি। মূলত ভিডিও বানানোর প্রথম কারণ হচ্ছিল, আজকে আমাদের একটা কাস্টমার কিন্তু একটা মেমোরি নিয়ে এসেছিল, সাপোর্ট করতেছিল না। পরে আমি এই স্টেপগুলো ব্যবহার করার পরে মেমোরিটা কিন্তু সাপোর্ট করছে। কাস্টমার তো মহা খুশি। পরে বললাম তাহলে এই স্টেপটা আপনাদের ভিতরে শেয়ার করি, আপনাদের এরকম নষ্ট মেমোরি ঠিক করে নিতে পারবেন। দেখছেন, এভাবে পরিষ্কার করে নেবেন, ইনশাল্লাহ মেমোরি ঠিক হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।